জুলাইকে কেন্দ্র করে আমার একটা কবিতা আছে, আপনারা শুনুন সেটি, আমি আশা করছি ভালো লাগবে। 2024 সাল ফ্যাসিবাদের পতনের কাজ, ছাত্ররা চায় অধিকার, হাসুয়া বকয় বাংলা ছাড়, আন্দোলন ছাত্র জনতার দিতে হবে অধিকার, গালি দিল বলে রাজাকার, আন্দোলন আরো বেগবান, উত্তেজনা টান টান। 16 জুলাই কি হলো? আবু সাইদ নিহত হলো। ছাত্রদের আন্দোলন আরো বেগবান, উত্তেজনা টান টান। মুক্ত ডাকে পানি পানি, তাকেও হত্যা করলো জঘন্য হেলমেট বাহিনী। চারদিকে লাশের লাশ, লাশ নিয়ে পুলিশ বাহিনী করে উল্লাস। স্বরাষ্ট্রমন্ত্রীকে ইনফর্ম করে, একটা মারি একটা মরে, বাকিগুলো যায় না ফিরে, আমাদেরকে ধরে গিরে। দেশ এখন উত্তাল, সবাই হলো বেসামাল, সবাই মিলে ধরে স্লোগান, ফ্যাসিবাদের মসনদ করো খান খান। এক দফায় এক দাবি, খুনি হাসিনা কবে যাবি? চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সম্মানিত ভাইয়েরা, 5 আগস্ট কি হলো? খুনি হাসিনা পালিয়ে গেল, কপালে দিয়ে দিল্লি চলে গেল দিল্লি। দিল্লি তাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। সাইদি হুজুর যা বলেছিল হুবহু তা সত্যি হলো। সবাই মিলে দেশ গড়ো, নারায়ণ তাকবীরের স্লোগান ধরো। আল্লাহর আইন ছাড়া আল্লাহর জমিনে কখনো শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময়ের কথা বলি, ডাক দিয়া বলেছিলেন এরশাদ চাচা, যার যার জীবন সেই সেই বাঁচা। ভিতরে থাকলে খুন, বাইরে গেলেই ঘুম। কে কারে করে হত্যা, কেউ বা করে আত্মহত্যা। সিলেটের রাজন হত্যা, খুলনায় রাকিবুল হত্যা। দ্বিতীয় প্রজন্মের প্রথম বলগার মুক্তিযোদ্ধা রাজীব পর্বে থাবা বাবা। এই শহীদরে খুন করল বা কেবা। ঢাকার টিএসসি চত্বরে হত্যা অভিজিৎ রায়, পুলিশ পাশে দাঁড়িয়ে রয়। মুসলমানের বাংলাদেশ কিভাবে যে তারা করেছিল শেষ। দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতা নেত্রীর গরমে অশান্তি আর চরমে। আল্লাহর ওপর আস্থা নাই, হানাহানি চলছে তাই। নারী নীতির সবলে সব গেল বিফলে। ধর্ম নিরপেক্ষতা, নাস্তিকদের সভ্যতা। শাহবাগের রই রই, নাস্তিকদের হইচই। হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ। মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন। চোর ডাকাতের বিপদ নাই, আলেম ওলামার রক্ষা নাই। টুপি দেখলেই কারাগার, পাঠিয়ে দেয় কারাগার। আর কত ভঙ্গি, সত্য বললেই জঙ্গি। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি। কত রোগ সমাচার, পিলখানার হাহাকার। নিমান সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত শত ফেলানি, বিচার তো মেলেনি। টক শো, লাইভ শো, রানা প্লাজা ধ্বংস। নেতা নেত্রীর লাভ ঝাপ, আলাবার সংলাপ। এক চুলো নড়বে না, এক চুলো সরবে না। হয়তো চুল উঠবে, নয়তো চুল ছিঁড়বে। চুলে চুলে চুলাচুলি, দলে দলে দলাদলি, কোথায় কোথায় গালাগালি। এই দেশের হালচাল, সব জায়গায় একই তাল। শিক্ষা গেল, সংস্কৃতি গেল, মুসলমানের মানবজব সব ধুলায় মিশে গেল। 2024-এর পরে আবার নতুন ফ্যাসিবাদের জন্ম হলো। চারদিকে চাঁদাবাজ, লুটেরা, কিলার, হাইজাকার, সেনাচার, রাপিস্টের আবার গ্যাদারিং হলো। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর পৃথিবীতে কোরআনের আইন ছাড়া। আল্লাহর কসম করে বলছি, শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সম্মানিত ভাইরা, আপনারা যে যেটাই বলেন না কেন, আমি আপনাদের কবিতার সারমর্ম বলে দিতে চাই। আপনারা এখানে যারা আছেন, দলমত নির্বিশেষে আপনারা সবাই বুকে হাত রেখে বলেন তো, আমাদের মাথার উপরে খোলা আকাশ, এই খোলা আকাশের সৃষ্টিকর্তাকে। আমাদের পায়ের নিচে জমি, এই জমিন, এই জমিনের সৃষ্টিকর্তাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আম তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কশিন কালেও শান্তি আসতে পারে না, পারে না, পারে না। তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমাদেরকে স্বাগতম জানাই। তোমরা ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা কাঁধে কাঁধ মিলিয়ে বুকের দাদা রক্ত দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। 54 বছরে স্বামী মিলে, বাবা মিলে, বউ মিলে, ম্যাডাম মিলে কেউ শান্তি
বালি। অতএব আমরা যদি ঘুরে দাঁড়াতে চাই, ইনসাফ ভিত্তিক একটি সমাজ এবং রাষ্ট্র কায়েম করতে চাই, নারীর নিরাপত্তা চাই, মানুষের নিরাপত্তা চাই, কিলিং বন্ধ করতে চাই, হাইজাকিং বন্ধ করতে চাই, সেনাচিং বন্ধ করতে চাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটিং যদি আমরা বন্ধ করতে চাই, এই নতুন বাংলাদেশে আবার নতুনদেরকে আবার একটি কোরআনের সমাজ, আবার একটি ইসলামী সমাজ, আবার একটি বিপ্লবী সরকার গঠন করে ছাড়া আর কোনো বিকল্প নাই। কথা বলে শেষ মুহূর্তে এই কথা বলে শেষ করতে চাই। সম্মানিত, আজকে জুলাইকে সনদপত্র ঘোষণা হবে। যারা ভালোবেসে এখানে আসছেন আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, সম্মানিত ভাইরা, বাবাকে দেখেছি, মেয়েকে দেখেছি, স্বামীকে দেখেছি, বউকে দেখেছি, অনেককে দেখেছি। আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমত কায়েম না হবে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে না, মুক্তি পাবে না, মুক্তি পাবে না। আর আপনারা যারা এখনো আমাদের জুলাইয়ের স্পিচকে আপনারা নস্যাৎ করতে চান, ভুলণ্ঠিত করে দিতে চান, তারা শুনে রাখুন, তারা শুনে রাখুন, ৭১ সালের স্বাধীনতা ভুলটুন করার জন্য, নস্যাৎ করার জন্য ৫৪ বছর পরে আপনারা এদেশ পরিচালনা করছেন। আবার যদি আমাদের এই জুলাইকে, আমাদের এই ২৪-এর দ্বিতীয় স্বাধীনতাকে যদি ছিনতাই করতে চান, যদি ছিনিয়ে নিতে চান, আপনারা শুনে রাখুন, আরাক সাগর রক্তের বিনিময়ে আরেকটা যুদ্ধ সংগঠিত করে সেই ফ্যাসিবাদ, সেই ভারতের দালাল, সেই স্বৈরাচারের দালাল হয়ে যারা উঠবেন, তাদের বিরুদ্ধে এই জেনজি, এই নিউ জেনারেশন আরেকটি বিপ্লব, আরেকটি মুভমেন্ট মেক করে তাদের বিরুদ্ধে আরাক সাগর রক্ত দিয়ে প্রয়োজনে আবার স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে আমরা একটি নতুন বাংলাদেশ গর্বই গর্ব। এই প্রত্যাশা নিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়ার জন্য সবাই দৃঢ়চিত্তে সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।